আজকে অনেক দিন পর নিজেকে একদম ফ্রেশ লাগতেছে। আসলে সুস্থতা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। যারা অসুস্থ হন তারাই একমাত্র বুঝেন। আজকে অনেক দিন পর নিজেকে একদম হালকা মনে হচ্ছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানভি ব্লগ থেকে সানভীর মামা বলছিলাম। চলে আসলাম আজকে একটু ব্লগ নিয়ে। তো সকালে ঘুম থেকে উঠে আমি আগে চা নিয়ে বসছি। কারণ চা না খেলে আমার মাথা ধরা যাবে না। আর এই জ্বর আসার পর থেকে মাথায় প্রচণ্ড ব্যথা থাকে সারাক্ষণ। কিছুক্ষণের জন্য ভালো হয়ে আবার ব্যথা শুরু হয়। তো আজকে সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে থালা বাসন ধুয়ে ঘর-দুয়ার পরিষ্কার করে গোসলটা সেরে ফেললাম। কাপড়-চোপড়ও ধুয়ে ফেললাম প্রায় ১ বালতি। কারণ আগে নিয়ত করছি যে সকালে উঠে আগে গোসলের কাজ সারবো, তারপর আমি রান্নাঘরে যাব। গোসল করার পর নিজেকে এতটা হালকা লাগতেছে বলে বোঝাতে পারবো না। শুধু একদিন গোসল করি নাই। আসলে কি অসুস্থতার কারণে শরীরের যত্ন নেওয়া হয় নাই, মুখের যত্ন নিই নাই। কোনোভাবে মনে হয় কোনোভাবে রান্না করে খাওয়া-দাওয়া করছি। তেমন একটা স্কিনের ১২টা বেজে গেছে। তো সেজন্য মুখের মধ্যে একটু করে ক্রিম লাগিয়ে নিব। এখন আমি রান্নাঘরে ঢুকবো। সেজন্য একদম যাতে নিজেকে ফ্রেশ লাগতেছে। আর এই ফ্রেশভাবে রান্না করার মজাই আলাদা। তো একদম ভালো করে নিজেকে গুছিয়ে রান্নাঘরে চলে গেলাম। তো সেখানে আমি কিছু মুরগির হাড়, কলিজা, ঘিলা ফ্রিজে ছিল সেগুলো ভিজাতে দিয়ে দিছি সকালবেলায়। তো ডালও ভিজাতে দিয়ে দিলাম। আর এই লাউ শাকটা আমি রাতের বেলায় কিনে নিয়েছি। সকাল হইতে এটা একটু শুকিয়ে গেছে। তো রান্নার কাজে নেমে পড়লাম। আলুগুলাকে ভালো করে ছিলে নিচ্ছি। ইদানিং আমার শরীরের ওজন এত বেশি বেড়ে যাচ্ছে, কিভাবে কমাবো বুঝতে পারতেছি না। ডায়েট করতে পারতেছি না। কারণ খাবারের প্রতি অনেক আগ্রহ হঠাৎ করে বেড়ে গেছে, বুঝতেছি না কিছু। আর এখন শরীরের ওজন নিয়ে এমন একটা প্রবলেমে পড়ছি, ঠিকমতো নড়াচড়াও করতে পারি না। তো এদিকে আমার তরকারিটা আমি আজকে হাতে মেখে বসাবো, সেজন্য ডাল দিয়ে দিলাম, মাংস, আলু, পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, মাংসের মশলা, গরম মশলা সব কিছু, লবণ, তেল দিয়ে ভালো করে হাতে মেখে নিচ্ছি। এটা আজকে রাইস কুকারে রান্না করব। তো সেই জন্য একটু করে পানি দিয়ে দিলাম, দিয়ে বসিয়ে দিলাম। আর এদিকে বসিয়ে দিয়ে লাউ শাকটা কুটে দিচ্ছি। কারণ এটাকে আজকে আর কোনোভাবে রাখা যাবে না। আর লাউ শাক আর কুমড়া শাক বললে আমার জিভে জল চলে আসে। তো সেই জন্য এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আমি এখন এখানে একটু যতটুকু পানি লাগবে ওটুকু দিয়ে দিব। এদিকে আমার শাকটা ভিজাতে দিয়ে দিয়েছি। এখন শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছি। চুলার মধ্যে আবার এদিকে ডেকচি বসিয়ে দিলাম, দিয়ে একটু লোটে শুটকি দিয়ে পেঁয়াজ, রসুন, মশলা কষিয়ে নিলাম। কষিয়ে আমি ডাঁটা আর আলুটা দিয়ে দিলাম। এরপরে এটা কষানোর পরে আমি আবার শাকটা দিয়ে দিলাম। আর এইভাবে কারা কারা পছন্দ করেন শাক, আমার কিন্তু খুবই ভালো লাগে। আর এগুলো আমরা আঙ্গুল চেটে পুটে খাই। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আমার ভাতটাও হয়ে আসছে, একদম ঝরঝরা হয়েছে, দেখতেছিলাম। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। তো আজকে আর এই পর্যন্ত, আর বড় করলাম না। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।